নমস্কার, গল্পগুচ্ছ বাই সোমা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের গল্প ভৌতিক গল্প, গ্রামের ভূত। আমি জুবায়েদ, থাকি আমেরিকায়। এটি আমার কাজিন আপনাদের কাছে পাঠিয়েছে। আশা করি এটি ছাপাবেন। 2006 সাল ফেব্রুয়ারির মাঝামাঝি। আমি তখন বাংলাদেশে সবেমাত্র MA শেষ করেছি। আমেরিকা থেকে বাবার ইমেল, কেমন আছিস? আমি এখানে তোর মার সাথে একা একা থাকছি। কেন তুই আসছিস না? জানিস তোর জন্য এখানে একটি বিশাল বাড়ি কিনেছি। তাড়াতাড়ি চলে আয় বাবা। ইমেলটি পড়ে আমার কেমন জানি লাগলো, কারণ বাবার পছন্দ সেই পুরনো আমলের বাড়ি। যেমনটা ভাবছিলাম ঠিক তাই। ইমেলে একটি পোড়া বাড়ির টাইপের বাড়ির ছবি দেওয়া হয়েছে। যাই হোক, ওই বাড়িতেই থাকতে হবে। 1 মাস পর আমেরিকায় রওনা দিলাম। গ্রামের নামটা বলছি না, মাইন্ড করবেন না। তো এখন আমি ওই বাড়িটার সামনে। আমি আর আমার ছোট বোন এখানে থাকব। বাড়িতে ঢুকলাম, বিশাল বাড়ি। এখানে কমপক্ষে 30 জনের পরিবার থাকতে পারবে। বাবাও না অপচয় করেন। বাড়িতে প্রথমে ঢুকেই কেমন একটা শীতল বাতাস আমার উপর দিয়ে বয়ে গেল। বাড়িটা বেশি সুবিধার বলে মনে হয় না। আমার রুমে প্রচুর ময়লা, সারাদিন লেগে গেল এগুলো পরিষ্কার করতে। রাতে আমরা খাবার খেয়ে হোম থিয়েটারে ছবি দেখতে গেলাম। সেখানে গিয়ে দেখি আগে থেকেই একটি ক্যাসেট লাগানো আছে। ক্যাসেটটি খুলে লেবেলে যা পড়লাম তা একরকম অবিশ্বাস্য। লেবেলে লেখা ছিল এই বাড়ির ইতিহাস 1956 সাল। তার মানে এটি অনেক আগের বাড়ি। ক্যাসেটটি দেখার ইচ্ছে হলো অনেক, কিন্তু ছোট বোন ভয় পাবে বলে এটি আমার কাছে রেখে একটি মুভি চালিয়ে দেখতে লাগলাম। রাত 2টো। আমার খুব ঘুম লেগেছিল, তাই বোনকে বলে রুমে চলে আসলাম। উল্লেখ্য, আমার রুমে আমার পার্সোনাল বাথরুম আছে। যেই না লাইট নিমিয়েছি, ঠিক তখনই মনে হলো সাদা একটা জিনিস দৌড়ে বাথরুমে গেল, একদম নিঃশব্দে। আমি কিছু না দেখার ভান করে গিয়ে শুয়ে পড়লাম। ভুলের বশে ওই পুরনো ক্যাসেট ওইখানেই ফেলে এসেছিলাম আমি। পরে জেনেছি ওই দিন নাকি আমার বোনটি ওই ক্যাসেট একা একা দেখেছিল। তারপর দিন সকালবেলা বোনের ভাষ্যমতে কাল তুমি ঘুমোতে যাবার পর আমার কৌতূহল হলো ওই ক্যাসেটটার উপর। পরে আমি ওটা দেখলাম। ওটায় হঠাৎ একটি বুড়ি দেখা যায়। তারপর একটি সাদা আবরণ আমাকে গিয়ে ফেলে। আমার শরীরে ভেতর আসতে চায়। আমি দৌড়ে আসার রুমে এসে দরজা আটকিয়ে দিয়ে শুয়ে পড়ি। পরে আমি স্বপ্নে দেখি যে ওই বুড়িটা আমাকে একটি জঙ্গলের ভিতরে ধাওয়া করেছে। আমি কোনো মতে জঙ্গলটা পার হয়ে রাস্তায় এসে পড়ি। এসে দেখি 1950 সালের মতো চারিদিকের অবস্থা। হঠাৎ বুড়িটা আমার পায়ে খামচে ধরল। পায়ে এখনও অনেক ব্যথা। পরে আর মনে নেই। আমি তার পায়ে তাকিয়ে দেখি রক্ত জমাট হয়ে একটি মোটা আঙুলের ছাপ।